রমজান বরকতের মাস, ক্ষমার মাস, দোয়া কবুলের মাস। কিন্তু এই মাসেই অনেক বোন চুপচাপ কাঁদেন। রাতে তাহাজ্জুদে দাঁড়াতে পারেন না, দিনে রোজা রাখতে পারেন না। মনে হয় আল্লাহ কি আমাকে দূরে সরিয়ে দিলেন? আমি কি সওয়াব থেকে বঞ্চিত? আজ আমরা এই বিষয়টা হৃদয় দিয়ে বুঝব, ইসলামের আলোকে, ভালোবাসার ভাষায়। প্রথমেই একটা ভুল ধারণা ভাঙতে হবে। পিরিয়ড কোনো অভিশাপ নয়, কোনো পাপ নয়, কোনো শাস্তি নয়। এটা আল্লাহর সৃষ্টি করা স্বাভাবিক প্রক্রিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু হজের সময় পিরিয়ড শুরু হলে কেঁদে ফেলেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এটা এমন কিছু যা আল্লাহ আদম কন্যাদের জন্য নির্ধারণ করেছেন। দেখো, নবীর ঘরেও এটা হয়েছে। অর্থাৎ এটা লজ্জার নয়, এটা স্বাভাবিক। রমজানে পিরিয়ড হলে রোজা কেন রাখা যাবে না? ইসলামে স্পষ্ট বিধান আছে, হায়েজ অবস্থায় রোজা রাখা যাবে না। কিন্তু খেয়াল করো, এটা নিষেধাজ্ঞা না, এটা রহমত। শরীর দুর্বল থাকে, ব্যথা হয়, রক্তক্ষরণ হয়, আল্লাহ তোমাকে কষ্ট দিতে চান না। আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন, আমাদের পিরিয়ড হতো, আমরা রোজার কাজা করতাম, কিন্তু নামাজের কাজা করতে হতো না। অর্থাৎ রোজা পরে পূরণ করবে, কিন্তু নামাজের কাজা করতে হবে না। কত সহজ করে দিয়েছেন আল্লাহ! তাহলে কি সওয়াব বন্ধ? না, কখনোই না। রমজান শুধু না খাওয়ার নাম না, রমজান হলো আত্মাকে পরিশুদ্ধ করার মাস। এই সময়েও তুমি করতে পারো জিকির, ইস্তেগফার, দুরুদ শরীফ, দোয়া, ইসলামিক লেকচার শোনা, তাফসির শোনা, সাদকা করা, ইফতার বানিয়ে রোজাদারকে খাওয়ানো। মনে রেখো, যে রোজাদারকে ইফতার করায় সে সমান সওয়াব পায়। কুরআন পড়া যাবে? এখানে আলেমদের মতভেদ আছে। অনেক আলেম বলেন সরাসরি আরবি মুসহাফ স্পর্শ না করে মোবাইল থেকে পড়া যায়। কেউ বলেন শুধু শুনবে। তুমি চাইলে তাফসির পড়তে পারো, বাংলা অনুবাদ পড়তে পারো, অডিও শুনতে পারো। কুরআন এই মাসেই নাজিল হয়েছে। রমজানে কুরআনের সাথে সম্পর্ক ছিন্ন করার কোনো কারণ নেই। শবে কদরে পিরিয়ড হলে কি করব? এখন সবচেয়ে কষ্টের প্রশ্নটা আসুক। লাইলাতুল কাদর, 1000 মাসের চেয়েও উত্তম রাত। এই রাত যদি পিরিয়ড অবস্থায় আসে, অনেক বোন কাঁদেন, আমি তো ইবাদত করতে পারবো না। শোনো, তুমি নামাজ পড়তে পারবে না, কিন্তু তুমি ইবাদত করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহুকে শিখিয়েছিলেন, যদি কদরের রাত পাও, বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করুন। এই দোয়া তুমি পড়তে পারবে, শুয়ে থেকেও পড়তে পারবে, কান্না করতে করতে পড়তে পারবে। শবে কদরে পিরিয়ডে কি কি করতে পারি? ইস্তিগফার 100 বার, দুরুদ 100 বার, ওই বিশেষ দোয়া পড়া, আল্লাহর কাছে কান্না করা, জীবনের ভুলগুলোর জন্য তওবা, ভবিষ্যতের জন্য নিয়ত করা, দান করা, অনলাইনে হলেও, ইসলামিক লেকচার শোনা। মনে রেখো, লাইলাতুল কদরের মূল হলো ক্ষমা পাওয়া। ক্ষমা পেতে নামাজই একমাত্র রাস্তা নয়, হৃদয়ের কান্নাও রাস্তা। অনেক, আল্লাহ কি আমাকে কম ভালোবাসেন? না, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তিনি তোমার শরীরের প্রতিটি পরিবর্তন জানেন। তুমি যদি রোজা রাখতে চাও কিন্তু শরীরের কারণে না পারো, আল্লাহ তোমার নিয়ত জানেন। ইসলামের নিয়তই সবচেয়ে বড়। প্রিয় বোন, যখন তুমি রাতে জানালার পাশে চাঁদ দেখো আর ভাবো সবাই নামাজ পড়ছে, আমি পারছি না, জানো কি, আল্লাহ তোমার সেই কষ্টকেও ইবাদত বানিয়ে দেন। তুমি যখন চুপচাপ চোখের পানি ফেলো, ওই কান্নাও দোয়া। রমজান শুধু সেজদার মাস না, রমজান আত্মসমর্পণের মাস। নয়, একটা গুরুত্বপূর্ণ কথা, কখনোই নিজেকে অপবিত্র ভাববে না। হায়েজ মানে শুধু নামাজ রোজা বিরতি। মানুষ হিসেবে তুমি সম্মানিতই আছো। আল্লাহ তোমাকে লজ্জার জন্য সৃষ্টি করেননি, তিনি তোমাকে মর্যাদার সাথে সৃষ্টি করেছেন। হে আল্লাহ, যে বোনেরা রমজানে কষ্ট পায় তাদের মনকে শান্তি দিন। যে বোনেরা কদরের রাতে কাঁদে তাদের কান্নাকে কবুল করুন। আমাদের নিয়ত কবুল করুন। আমাদের দুর্বলতাকে রহমতে পরিণত করুন। আমিন।